নিষেধাজ্ঞা সাগরে মাছ ধরা শুরু হওয়ায় দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীগুলোতে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আপনি আমাদের জানাবেন পর্যাপ্ত মাছ ধরা পড়ছে কিনা, কি বলছেন জেলেরা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, 58 দিন পর কক্সবাজারের জেলেরা সমুদ্রে মাছ ধরতে গেছে। যদিও বৈরী আবহাওয়া, এখানকার কখনো মেঘ কখনো মিষ্টি, যেহেতু 2 থেকে 3 নম্বর সতর্ক সংকেত সবসময় জারি সংকেত রয়েছে, তারপরেও কক্সবাজারে 58 দিন পর জেলেরা মাছ ধরতে গিয়ে তারা এখনো পর্যন্ত আশারও মাছ পায়নি বলে আমাদেরকে জানিয়েছে। যেহেতু গত বৃহস্পতিবার রাত থেকে সাগরে মাছ ধরতে গেছে ট্রলারগুলো, আসতে আরও 2-1 দিন সময় লাগবে। কিন্তু এর মধ্যে তারা সাগরের কাছাকাছি সীমানায় রয়েছে, যেহেতু আবহাওয়া অফিস এবং বিভিন্ন সূত্র থেকে সতর্ক সংকেত জারি করা রয়েছে। এবং আপনি জানেন যে এবারের জেলেরা কিন্তু খুবই খুশি, যদিও বাংলাদেশে এবং ভারতের সাথে একসাথে মাছ ধরা বন্ধ থাকার কারণে ভারতীয় জেলেরা যেহেতু বাংলাদেশ সীমানায় ঢুকে মাছ নিয়ে যেতে পারে নাই, তারা জেলে এবং বোট মালিকরা আশা করতেছেন এইবারে তারা সর্বোচ্চ পরিমাণের সমুদ্রে মাছ পাবেন আল্লাহর রহমতে। এবং তারা সবচেয়ে যে বিষয়টি বলেছেন যে যদি নৌ সীমানা হয় কোনো ধরনের নৌ দস্যু এবং ডাকাতির যেই সম্ভাবনা থাকে সেটি যদি প্রশাসন থেকে রোধ করা হয়, তাহলে সেক্ষেত্রে তারা যেটা জানিয়েছেন যে তারা এবারে সর্বোচ্চ পরিমাণ মৎস্য আহরণ হবে। এবং বিশেষ করে যারা দীর্ঘদিন যে তাদের অভাব অনটন রয়েছে, তারা দীর্ঘদিন 58 দিন তারা ঘরে বসেছিল এবং তাদের যে ধার দেনা হয়েছে, এবার যদি সমুদ্রেতে সুষ্ঠুভাবে তারা মাছ ধরতে পারে, তাহলে তাদের যেই সমস্যাটুকু হয়েছিল 58 দিনে তারা পরিবার পরিজন নিয়ে তারা বাঁচতে পারে। বিশেষ করে বোট মালিকরা যারা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে তারা ঋণগ্রস্ত, বিভিন্ন ধরনের সুদী কারবারি সহ বিভিন্ন তাদের যে একটা ঋণ হয়েছে, সেটা যদি এবার তাদের সমুদ্র সংকটের যদি মাছ ধরতে পারে, তাহলে তারা যদি সুষ্ঠুভাবে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা কি হবে। আমরা একজন এখানে মৎস্য ব্যবসায়ীকে পেয়েছি, আপনি জানাবেন সমুদ্রে বোট কখন গেছে এবং কি পরিমাণ মাছ বোট এসেছে কিনা, মাছ পেয়েছে কিনা? মানে মাছ বাইরে এসে মাছ অল্প স্বল্প পাইছে, মানে বাইরে মাছ কম পাইছে। মাছ পাইব, সামনে পাইব, বৃষ্টি হলে পাইব মাছ। জি, যেমনটি জানাচ্ছিলেন, আগলে বৈরী আবহাওয়া, যদিও 58 দিন সরকারি ছুটি শেষ হলেও বন্ধ সমুদ্রের যেটা বন্ধ সেটা শুরু হলেও কিন্তু এখন পর্যন্ত সেটি হলো যে তারা এখনো পর্যন্ত বড় ধরনের কোনো মাছের চালানের খবর এখনো তারা পায় নাই। তবে আশা করতেছেন তারা 2-1 দিনের মধ্যে, যেহেতু আবহাওয়া ভালো হয়ে গেলে তারা সমুদ্রে যদি মাছ ধরতে যেতে পারে, তাহলে তারা তাদের যেই 58 দিনের যে বন্ধটি ছিল এবং মৎস্য প্রজনন কেন্দ্র, যে ইলিশ মাছের যে প্রজনন কেন্দ্রের জন্য মাছ সরকার যে উদ্দেশ্য বন্ধ করেছিল, তারাও যে কষ্ট সহ্য করেছে, সেটি হলো কিছুটা তারা লাঘব হবে বলে জানিয়েছে। তারপরেও যেই বিষয়টি, যে বিদ্যুতের যে বিভ্রাট রয়েছে, এখানে বরফের জন্য তেলের যে পাম্প সবকিছু তাদের অনুকূলে থাকলে এবং তাদের যেই প্রাকৃতিক যেই দুর্যোগ থেকে যদি তারা মুক্ত যদি থাকে, তাহলে তাদের যেই খরাটুকু রয়েছে, এইবার যেহেতু তারা ভারতের সাথে যে বন্ধ ছিল, সেই সাথে তারা আশা করতেছে সমুদ্রে প্রচুর ইলিশ মাছ সহ অন্যান্য মাছ পাবে এবং বাংলাদেশের মৎস্য অভাব পূরণ হবে, তারা আমাদেরকে জানিয়েছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ।